আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফুরফুরা বার্তার প্রতিনিধি দল এবং এই চ্যানেলের শ্রোতা মণ্ডলী, সর্বপ্রথম আপনাদের জানাই আমার সালাম এবং আন্তরিক মুবারকবাদ। আজকে খুব বিশেষ কারণেই আপনাদের সম্মুখে আসতে হলো। গত শুক্রবারে আমার নাম উল্লেখ করে পীরজাদা শাহিমউদ্দিন সাহেব যা নয় তা বলে গেলেন 30 মিনিট ধরে এবং মিথ্যার ফুলঝড়ি ঝরালেন। কিন্তু আমার হাতেও সোশ্যাল মিডিয়া ছিল, কিন্তু সে পথ আমি অবলম্বন করিনি এবং আমার উদ্দেশ্য তা নয়। এবং এই যে মিথ্যার ফুলঝুরি তিনি ছড়ালেন, যে আমি সকলকে শুনিয়ে প্রচার করে বেরিয়েছি, একেবারে মিথ্যা কথা। কারণ আমি হঠাৎ ওনার একটি ভিডিও শুনলাম, তখন আমি কলকাতায় ছিলাম। এই কলকাতায় থাকা অবস্থায় আমি ভিডিওটা শোনার পর দেখলাম মারাত্মকভাবে ভুল রয়েছে বেশ কিছু। তখন যেহেতু তার কোনো ফোন নাম্বার আমার কাছে না থাকাতে, তারই নিজের সহোদর, চাচাতো ভাই, বড় ভাই এবং তারই হিত আকাঙ্ক্ষী পীরজাদা জিয়াউদ্দিন সাহেবকে আমি ফোন করে কলকাতা থেকে বললাম যে একটি ভিডিও আমি দেখলাম, এই ভিডিওতে শাহিমউদ্দিন সিদ্দিকী সাহেব দাদা হুজুর কেবলা সম্পর্কে যা আলোচনা করেছেন তার অনেকগুলোই মারাত্মক ভুল আছে। যেহেতু তোমার সঙ্গে ভালো সম্পর্ক, তুমি ব্যক্তিগতভাবে একটু বলে দিও যে এটা নতুন করে সংশোধন করে ছাড়ার জন্য। এরপরে আমি 2 দিন পর যখন আমি কলকাতা থেকে ফুরফুরা শরীফে এলাম, আসার পরে জুম্মার মসজিদে নামাজ পড়তে গেছি। নামাজ পড়তে গিয়ে একান্তভাবে কেবলমাত্র তাকেই আমি বললাম যে তুমি যে মুজাদ্দিদে জামান সম্পর্কে যে বার্তা দিয়েছ, যে ভিডিও তুমি আলোচনা ছেড়েছ, তার মধ্যে বেশ কিছু মারাত্মক ভুল আছে, ওটা সংশোধন করে নতুন করে ছাড়ো। আমি পীরজাদা জিয়াউদ্দিন সিদ্দিকীকে বলেছিলাম তোমাকে বলার জন্য, হয়তো তিনি ভুলে গেছেন, তার স্মরণে নাই। এই কথা বলার সাথে সাথে আমার উপরে তিনি রেগে উঠলেন যে জিয়াউদ্দিন ভাই সাহেবকে কেন বলতে গেলেন, আপনি তাকে বলে এসে আবার আমাকে বলছেন সংশোধন করার জন্য। আমি ব্যাপারটা বুঝতে পারলাম না, তাহলে কি এটাই আমার অপরাধ হলো? কারণ আমি তো গোটা গ্রাম, গোটা পাড়া এবং সোশ্যাল মিডিয়া তার যেমন আছে, আমারও আপনার সোশ্যাল মিডিয়া আমার রয়েছে, আমি তো তার মাধ্যমে বলতে পারতাম। কিন্তু না বলে একান্তভাবে বলা এবং পীরজাদা জিয়াউদ্দিন সিদ্দিকীকে বলাটা যে আমার অপরাধ হয়েছে, এটা কিন্তু আমি বুঝতে পারলাম না। কারণ এটা আমি জানি যে তার দুর্দিনেতে শাহিমউদ্দিন সিদ্দিকী সাহেবের এমন একটি মারাত্মক দুর্দিন, সেই দুর্দিনেতে একমাত্র তার পাশে ছিল তারই চাচাতো ভাই, বড় ভাই জিয়াউদ্দিন সিদ্দিকী সাহেব। যে কারণে আমি মনে করেছি যে তার হিতাকাঙ্ক্ষী, সেই জন্যই ব্যক্তিগতভাবে আমি তাকে ফোনে বলেছিলাম। এটাই হলো আমার অপরাধ। কিন্তু তিনি 30 মিনিট ধরে যা খুশি তাই বলে গেলেন। কোথায় সেজু হুজুর, কোথায় ছোট হুজুর পীর কেবলা, কোথায় সেজু হুজুর পীর কেবলা, কোথায় পীরজাদা, কোথায় সিলসিলা, এসব কথা কোথা থেকে জন্ম নিল সেটা আমি বুঝতে পারছি না। তো যাই হোক, তিনি যা বলেছেন তিনি ভালোই করেছেন, তিনি তার পরিচয় তিনি দিয়েছেন। তবে এর অতিরিক্ত এই 3 থেকে 4টি কথা অতিরিক্ত আমি কোনো কথা বলি নাই। এবং এ বিষয়ে যদি কারো জানার ইচ্ছা থাকে, আপনারা পীরজাদা আপনার জিয়াউদ্দিন সিদ্দিকী সাহেবের ফোন নম্বর করে যে কেউ আপনারা জানতে পারেন। ফোন নম্বরটি আপনারা লিখে রাখুন, 9933 এবং 4টি 5
আর এবং আপনার 0, এই ফোন নম্বরে পীরজাদা জিয়াউদ্দিন সিদ্দিকীকে বিষয়টি আপনারা ফোন করে জানুন যে আমি তাকে কি বলেছিলাম। তা সত্ত্বেও তিনি আমার উপর রেগে গিয়ে এবং যা নয় তা আলোচনা করেছেন, সেটা আপনারা শুনেছেন। তবে ব্যাপারটা হলো যে তিনি তার পরিচয় দিয়েছেন, এছাড়া আমি আর কি বলতে পারি এখানে। তবে একটি কথা আপনাদের কাছে বলে রাখি যে মানুষ মাত্র ভুল হয়, ঠিক আছে, ভুল একটি হতে পারে, দুটি হতে পারে, তিনটি হতে পারে। 30 মিনিটের 25 মিনিট 30 মিনিটের আলোচনায় এইরূপ ভুল হতে পারে। ভুল বলতে যেখানে 7, 6, 7টি ভুল হতে পারে না, এটাকে ভুল বলা যাবে না। এবং সেটা তার মূল আলোচনার বিষয়গুলো ভুল, এটা হয় না কোনোদিন। আনুষঙ্গিক জিনিসে ভুল হতে পারে, মূল বিষয়ে কোনোদিন ভুল হতে পারে না। কিন্তু আপনার এই আলোচনাটাকে ভুল না বলে আমি বলবো যে দাদা হুজুর পীর কেবলার জীবনীর নামে মিথ্যা মন গড়া আলোচনা বলাটাই হলো উত্তম এবং শ্রেয় বলে আমি মনে করি। এটা ভুল নয়, এটা হচ্ছে মিথ্যাচার। এই মিথ্যাচার দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি এটা পছন্দ করতেন না, এবং এই সম্পর্কে তার বক্তব্য রয়েছে শরীয়ত ইসলাম পত্রিকায়। তিনি মিথ্যাচারের বিরুদ্ধে আপনার কত সোচ্চার ছিলেন, এবং হাদিস কোরআন তো রয়েছে। তো কি কি মিথ্যা কথা বলেছেন, এবং এটাকে মিথ্যা আমি বলবো, এটা ভুল বলবো না। তার মধ্যে 1 নম্বর ভুল, 1 নম্বর মিথ্যা হলো শাহেমুদ্দিন সিদ্দিকী সাহেব বলেন যে মা ও বাপের কাছে থেকে ছোট অবস্থায় কোরআনের শিক্ষা নিয়েছিলেন তিনি, অর্থাৎ মুজাদ্দিদে জামান পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি তানার জীবনী কথা বলতে গিয়ে সর্বপ্রথম তানার আব্বাজান জনাব হযরত মাওলানা আব্দুল মুক্তাদির সিদ্দিকী, তানার মাতা মোসাম্মদ মোহাব্বতুন নেসা মা জননী ছিলেন। মায়ের কাছে বাপ এবং মায়ের কাছে থেকে ছোট অবস্থায় কোরআনের শিক্ষা তিনি নিয়েছিলেন। এই তথ্যটি মারাত্মক ভুল, কারণ 9 মাস বয়সে মুজাদ্দিদে জামানের আব্বাজান ইন্তেকাল করেন। তিনি মাতার তত্ত্বাবধানে থেকে কোরআনের শিক্ষা অর্জন করেন এবং লালিত পালিত হন। তাহলে মূল বিষয়ে এটা ভুল হয় কোনোদিন? এটা মন গড়া। আমার দুঃখ, আমার লেখা বই পড়া দরকার নেই। আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের লেখা বইটা কেন একবার খুলে দেখলেন না? হযরত মুফতি বাংলা আসাম মেজলা হুজুর পীর কেবলার লেখা বইটা খুলে একবার কেন দেখলেন না? আল্লামা আব্দুল মাহবুদ মেদিনীপুরি রহমতুল্লাহ আলাইহির লেখা বইটা খুলে কেন একবার দেখলেন না? মৌলানা তর্গবাগিশ ইব্রাহিম তর্গবাগিশের লেখা বইটা খুলে কেন একবার দেখলেন না? এইরূপ ধরনের আমার দুঃখ লাগে যে তারা বই খুলে দেখলেন না, মনে করলেন যেটা আমি বলবো এটাই ইতিহাস হবে, এটাই দলিল হবে। এই মন মানসিকতা, এত হীন মন্যতা, এই জিনিস এটা প্রমাণ করে। 2 নম্বর একটি ভুল, তিনি বলেছেন যে দাদা হুজুর পীর কেবলা মদিনা শরীফে 18 বছর পড়েছিলেন। দেশে লেখাপড়া কমপ্লিট করে সুদূর মদিনা শরীফে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার শরীফে মদিনা ইউনিভার্সিটিতে তিনি লেখাপড়া করতে শুরু করলেন। 18টা বছর তিনি সেখানে অতিবাহিত করে 40টা হাদিসের সার্টিফিকেট নিয়ে তিনি ফুরফুরা শরীফে ফিরে আসলেন। এতই মারাত্মক ভুল, এর মধ্যে 3টে ভুল রয়েছে। প্রথম, এই কথা বলে উনি আবার পরে আমার খণ্ডন করতে গিয়ে বলছেন মানুষকে কিভাবে মিথ্যা করে বিভ্রান্ত করছেন যে আমি নাকি মদিনা শরীফে দাদা হুজুর কেবলা শিক্ষা করতে গেছেন, এইটা উনি বলেছেন বলে আমি নাকি এইটা আমাকে ভালো লাগেনি, সেই জন্য আমি এর সমালোচনা করেছি। আলে আয়াযু বিল্লাহ,
আল্লাহর কাছে পানা চাই। লাআনাতুল্লাহি আলাল কাযিবিন, আল্লাহ পাক বলছেন মিথ্যুকের উপরে আল্লাহ লাআনত। আল্লাহ পাক আলো কোরআনে বলেছেন ইন্নাল মুনাফিকিন লাকাযিবুন, নিশ্চয়ই যারা মুনাফিক হয় তারা মিথ্যুকি হয়, মিথ্যা কথা হচ্ছে তাদের বৈশিষ্ট্য। তো আমি দাদা হযরত কিবলা রাহমাতুল্লাহ আলাইহি মদিনা শরীফে পড়তে গেছেন, এই জন্য আমি আপনার তার বিরোধিতা করেছি না, উনি ইতিহাসকে উল্টে দিয়েছেন, না কে হা করে দিয়েছেন। এবং দাদা হযরত কিবলার জীবনের অনেক কিছু বদলে যাবে যাতে, এইরূপ মারাত্মক ভুল উনি করেছেন। 1 নম্বর কথা হলো যে 18 বছর তিনি মদিনা শরীফে ছিলেন না। আমার কাছে এ পর্যন্ত বহু লেখক, উর্দু এবং বাংলা বহু লেখকের জীবনী আছে যারা দাদা হযরত কিবলার জীবনের উপরে কলম ধরেছেন। ডক্টর শহীদুল্লাহ থেকে নিয়ে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর থেকে নিয়ে আব্দুল মাহবুদ রহমতুল্লাহ আলাইহি থেকে নিয়ে এইভাবে করে বহু লেখকের জীবনী আমার কাছে রয়েছে। কোনো একটি জীবনীতে এ কথা লেখা নাই। এটা এমন একটি মিথ্যা, এই কথা দ্বারা মুজাদ্দেদে জামানের জীবনের অনেক কিছুই আপনার গরমিল হয়ে যাবে। এই বিষয়টি একমাত্র শিক্ষিত জ্ঞানীরাই বুঝতে পারবেন। এখানে সঠিক কথা হলো 1892 সালে মদিনার তৎকালীন বিখ্যাত মদিনাবাসী মুহাদ্দিস সৈয়দ আমিন ইবনু আহমদ ইবনু রিদওয়ান আল মাদানী 1836 জন্ম, 1911 মৃত্যু। এই মুহাদ্দিস এবং ফকিহ ছিলেন তৎকালীন মদিনার। তার কাছে কিছুদিন দাদা হযরত কিবলা অধ্যয়ন করে 40টি হাদিস গ্রন্থের সনদ অর্জন করেছিলেন। আর 18 বছরটা মিথ্যা, মানে এটা ভুল নয়, এটা এতই মিথ্যা যা দাদা হযরত কিবলার জীবনের অনেক কিছুকেই গরমিল করে দেবে, পরিবর্তন করে দেবে, ভুল প্রমাণিত করে দেবে। এই মারাত্মক বিষয়টি উপলব্ধি বোঝার মতো ক্ষমতাও তার নাই। আমার নিকট যে কিতাব আছে সমস্ত কিতাবে এই কথাই লেখা আছে কিছুদিন। তবে আমার সংগ্রহে একটি গ্রন্থ আছে, সেই গ্রন্থটির নাম হলো মুসলিম পতাকা তারিখুল ইসলাম। এর লেখক ডক্টর সৈয়দ আবুল হোসেন। 96 বছর আগে, বছর পূর্বে এই বইটি লিখেছিলেন ডক্টর সৈয়দ আবুল হোসেন। তিনি লিখেছেন মুজাদ্দেদে জামান মদিনা শরীফে কিছু কম বেশি 1 বছর কাল কাটান এবং সেখানে সৈয়দ আমিন রিদওয়ানের কাছে অধ্যয়ন করে হাদিস 40টি হাদিসের সনদ তিনি নেন। হাদিসের সনদ কিভাবে নেওয়া হয় সে জ্ঞানটুকু আছে কিনা আমার ধারণা নাই। হাদিসের সনদ নেওয়া মানে এক একটা কিতাবকে শেষ করে ফেলা, 40টা কিতাব, তাহলে 40 বছর লেগে যায়। হাদিসের কিভাবে সনদ দেওয়া হয় বা নেওয়া হয় সেটাও জানার বিষয় আছে। যাই হোক, এ প্রসঙ্গে তৃতীয় একটি ভুল হলো যে মুজাদ্দেদে জামান দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি সময়তে মদিনা ইউনিভার্সিটির কোনো অস্তিত্বই ছিল না। মদিনা ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত করেন আরবের বাদশাহ সৌদ বিন আব্দুল আজিজ 1961 সালে। অর্থাৎ দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি এর 22 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ইন্তেকাল করে গেছেন। তো এই মদিনাতে পড়া নিয়েই 3টে মিথ্যা কথা, মারাত্মক মিথ্যা কথা। চতুর্থ, পীরজাদা শাহিমউদ্দিন সাহেব তিনি তার আলোচনায় বলেছেন, এটাও একটি মারাত্মক ভুল, কলকাতা মাদ্রাসা আলিয়ায় গিয়ে দাওরায়ে হাদিস দিয়ে তিনি লেখাপড়া কমপ্লিট করেন। হুগলি মাদ্রাসা থেকে তিনি কলকাতায় গিয়ে দাওরা হাদিস দিয়ে তিনি লেখাপড়া কমপ্লিট করলেন।
তিনি যখন হাদিসের ওপরে বা ফিকহ তথ্যের উপরে বা যেটা আমরা বলি মুমতাজুল মুহাদ্দিসিন, তিনি হওয়ার পরও কিন্তু তানার ভিতরে লেখাপড়া একটা আবির্ভাব ছিল। এটাও হলো একটি তার মারাত্মক ঐতিহাসিক ভুল। আমার কাছে কলকাতা মাদ্রাসা আলিয়ার ইতিহাস রয়েছে, মুহাদ্দিস মুমতাজউদ্দিন আহমদের লেখা, এবং মাদ্রাসা আলিয়ার উর্দু ইতিহাস মৌলানা আব্দুল সত্তার সাহেবের লেখা। তো এটাও একটি চরম মিথ্যা এবং মন গড়া কথা, একে ভুল বলা যায় না। কারণ ইতিহাসে মাদ্রাসা আলিয়ার ইতিহাসে লিখছে যে 1908 অথবা 9 সালের আগে কলকাতা মাদ্রাসা আলিয়ায় দাওরায়ে হাদিস শুরু হয়নি, এমনকি সেহাসাত্তর হাদিস পড়ানোই হতো না মাদ্রাসা আলিয়ায়। আর মুজাদ্দিদ জামান মাদ্রাসা আলিয়া থেকে তিনি কমপ্লিট করেন হাদিসের দৌরা। এটা হলো ঐতিহাসিক ভুল। আপনারা যদি কেউ দেখতে চান, আমার কাছে কলকাতা মাদ্রাসা আলিয়ার ইতিহাস আমার কাছে রয়েছে। দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি কলকাতায় গিয়ে হাদিসের দৌরা এবং তাফসীর এবং ফিকহ এবং এইসব যে পড়েছিলেন, অধ্যয়ন করেছিলেন, সেটা হলো হযরত মুহাদ্দিস হাফেজ জামালউদ্দিন মুঙ্গেরি রহমতুল্লাহ আলাইহির কাছে। আর জামালউদ্দিন মুঙ্গেরি রহমতুল্লাহ আলাইহি তিনি ছিলেন সৈয়দ আহমদ বেরেলভী রহমতুল্লাহ আলাইহির অন্যতম খলিফা, এবং মৌলানা আবুল হাসান আলী নদভী সাহেব তার তারিখে আজিমাত রুখসাত ও আজিমাতের মধ্যে, তারিখে দাওয়াত ও আজিমাতের মধ্যে তিনি লিখছেন যে সৈয়দ জামালউদ্দিন মুঙ্গেরি রহমতুল্লাহ আলাইহি বালাকোটের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, এ কথা তিনি লিখেছেন। তো সৈয়দ আহমদ বেরেলভী রহমতুল্লাহ আলাইহির খলিফা হাফেজ মুহাদ্দিস জামালউদ্দিনের কাছে কলকাতায় সিঁদুরিয়া পটিতে তখন মাদ্রাসা ছিল, তখন কোনো প্রাতিষ্ঠানিকভাবে কোনো ক্লাস ছিল না বা কোনো এইরূপ শিক্ষা দেওয়া হতো না, এবং তখন অবিভক্ত বঙ্গের প্রথম মাদ্রাসা বলা যেতে পারে, সেটা হচ্ছে কলকাতা সিঁদুরিয়া পটিতে মৌলানা জামালউদ্দিনের মসজিদ বলে খ্যাত আজ সে মসজিদ রয়েছে। সেখানে মৌলানা আব্দুর রাজ্জাক দেহলভী রহমতুল্লাহ আলাইহি দর্স হাদিসের ব্যবস্থা করেছিলেন, এবং সেখানে দেওবন্দের প্রখ্যাত মুহাদ্দিস ছিলেন আপনার আহমদ আলী সাহারানপুরিও কিছুদিন ইলমে হাদিসের দর্স দিয়েছিলেন, মানুষকে শিক্ষা দিয়েছিলেন। এবং ওইখান থেকেই আপনার আমাদের আপনার মৌলানা আপনার শামসুল উলামা হযরত গুলাম সালমানি আব্বাসী ফুরফুরাবি রহমতুল্লাহ আলাইহি, চাচা পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি, তার কাছ থেকে হাদিসের সনদ নিয়েছিলেন। এটা ইতিহাস, এই ইতিহাসকে চেঞ্জ পরিবর্তন করে দেওয়া হচ্ছে। কথা বুঝতে পারছেন না? জ্ঞানের অভাব হোক, যে কোনো কারণে হোক। আর দাদা হুজুর কেবলার সম্পর্কে বার্তা যাচ্ছে, এটা এর নাম হলো বার্তা। দাদা হুজুরের বার্তা আমরা দিতে পারিনি, উনি বার্তা দিচ্ছেন। তো এইখানে দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি হাদিস পড়েছিলেন। মুমতাজুল পঞ্চম একটি ভুল হলো যে মুমতাজুল মুহাদ্দিসিন তিনি বলেছেন, এখন যেমন মুমতাজুল মুহাদ্দিসিন মনে রাখবেন 1908-9 আগে মাদ্রাসা আলিয়ায় হাদিসে বুখারী সিয়াসত এইসব মুসলিম শরীফ এইসব কিছুই পড়ানো হতো না, মিশকাত পর্যন্ত ছিল। এবং সেখানে যে মুমতাজুল মুহাদ্দিসিন না, তখন 3 বছরের কোর্স ছিল, তখন তার ডিগ্রির নাম ছিল ফখরুল মুহাদ্দিসিন। মাদ্রাসা আলিয়ার ইতিহাস দ্রষ্টব্য আমার কাছে আছে, আপনারা দেখতে পারেন। মৌলানা আল্লামা মুহাদ্দিস মুমতাজউদ্দিন সাহেব উনি মাদ্রাসা আলিয়ার উস্তাদ ছিলেন, এবং ফুরফুরা শরীফের আলা হযরত মেজলা হুজুর পীর কেবলার উস্তাদ ছিলেন। তার লেখা কিতাব আছে আমার কাছে, বই মাদ্রাসা আলিয়ার ইতিহাস। তখন ছিল ফখরুল মুহাদ্দিসিন, মুমতাজুল মুহাদ্দিসিন। আরো পরে যখন 3 বছরের কোর্স এর পরিবর্তে 2 বছরের কোর্স চালু হলো, তখন মুমতাজুল মুহাদ্দিসিন ডিগ্রি চালু হলো। তার এইটা হলো 5 নম্বর তার ভুল। 6 নম্বর তার ভুল, তিনি বলেছেন যে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি
আপনার হযরত রসুল নুমা হযরত শাহ সুফি ফাতেহ আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহির কাছে একদিন নয় দুদিন নয় 20 বছর কাল তিনি ইলমে তাসাউফ শিখে 4 তরিকা তিনি অধ্যয়ন করেছিলেন। এটাও হলো একটি মারাত্মক ভুল। রসুল নুমা পীর ফাতেহ আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহির দরবার শরীফে গিয়ে তিনি মুরিদ হলেন। রসুল নুমা পীর ফাতেহ আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি তিনি ছিলেন পারস্যের কবি মানুষ ছিলেন, জ্ঞানী ছিলেন, অনেক বড় আলেম ছিলেন এবং ফার্সি কবি, তিনি কবি মানুষ ছিলেন। তাঁর কাছে গিয়ে তিনি মুরিদ হলেন এবং আধ্যাত্মিক শিক্ষা সেখান থেকে অর্জন করলেন। একদিন নয় 2 দিন নয়, দীর্ঘ 20 বছর পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি তাঁর সান্নিধ্য থেকে ইলমে বাতেনি এবং 4টে তরিকা চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া 4 তরিকার মোকাম্মেল তিনি কমপ্লিটলি পীরের দরবার থেকে তিনি আধ্যাত্মিক শক্তি অর্জন করলেন। এগুলো মিথ্যা। এই মিথ্যার দ্বারা কি হবে, দাদা হুজুর কেবলার জীবন বৃত্তান্তর অনেক কিছুর গরমিল হয়ে যাবে, পরিবর্তন ঘটে যাবে এবং অন্যান্য জিনিসগুলো ভুল বলে প্রমাণিত হয়ে যাবে। সে হুঁশ, সে জ্ঞান তার নাই। বলতে হয় বার্তা দিচ্ছেন, বার্তা, তো এইগুলো কি ভুল বলা যাবে? এগুলো ভুল নয়, এগুলোকে বলা হয় মিথ্যা, এগুলো বলা হয় মন গড়া কথা। তা আজ আমি তার প্রতিবাদ করেছিলাম। এই প্রতিবাদ করার জন্য কিছু আলেম তারা বিতর্কিত শুরু করে দিয়েছে। সে আলেমদের দৃষ্টি আকর্ষণ করছি, যদি আপনাদের কোনো ভুল থাকে, আমার যদি কোনো ভুল থাকে, আপনি আমাকে ডাইরেক্ট বলুন, মুনাফিকি করবেন না। আর মুনাফিকের জন্য আজকে এই সমাজ শেষ হলো, আর সিলসিলাকে শেষ করেছে এই মুনাফিক। কিছু আলেমদের জন্য আজকে দাদা হুজুর কেবল রহমতুল্লাহ আলাইহির সিলসিলার যে ক্ষতি হয়েছে, যে ক্ষতির আজকে শেষ নাই, এরকম কিছু মুনাফিক আলেম ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তাদের দিকে দৃষ্টি আকর্ষণ করছি। আমি আজ থেকে 1 মাস আগে মুজাদ্দিদে জামান দাদা হুজুর কেবল রহমতুল্লাহ সম্পর্কে আমি বার্তা দিয়েছিলাম, তার জীবনী সম্পর্কে। কারোর কাছে কোন রকম ভাবে আমার কাছে কোনো ফোন আসেনি। কিছু কিছু এই মুনাফিক আলেমদের কাছে ফোন চলে আসছে, তারা বলছে অমুক করেছো, তমুক করেছো। করেছিটা কি? এরকম মুনাফিক আলেমদের কাছ থেকে আপনার সরে চলুন। এরা আমাদের নয়, এটা আমাদের নয়, আমার দাদাদের ভুল ধরার চেষ্টা করে না। আল্লাহর কাছে পানা চাই, লানাতুল্লাহি আলাল কাযিবিন। আল্লাহ পাক বলছেন মিথ্যুকের উপরে আল্লাহ লানত। আল্লাহ পাক আলো কোরআনে বলেছেন ইন্নাল মুনাফিকিন লাকাযিবুন, নিশ্চয়ই যারা মুনাফিক হয় তারা মিথ্যুকি হয়। মিথ্যা কথা হচ্ছে তাদের বৈশিষ্ট্য। প্রতিবাদ করেছিলাম। এই প্রতিবাদ করার জন্য তাও আমি সোশ্যাল মিডিয়াতে করি নাই, আমার হাতেও সোশ্যাল মিডিয়া ছিল। আমি ব্যক্তিগতভাবে তার ভাইকে বলেছি ফোনের মাধ্যমে এবং তাকে আমি ব্যক্তিগতভাবে বলেছি। এটাই হলো আমার অপরাধ। আজ বাংলার মানুষ যারা বিবেক সম্পন্ন, যারা জ্ঞানী গুণী, তারা বিচার করবেন যে আমার কোথায় অপরাধ হলো, কোথায় আমার ভুল হলো। তা আজ একটা জিনিস, যে আপনি যা খুশি বলে যাবেন, হাদিস কোরআনের খেলাফ বলে যাবেন, ইতিহাসের খেলাফ বলে যাবেন, আপনি পীরজাদা, আপনি হাদিস কোরআন ঈমান দ্বীন ইসলামের উপরে নন। তা আপনার প্রতিবাদ কেন? যে কোনো সময় হাদিস কোরআনের খেলাফ অপব্যাখ্যা করলে তার প্রতিবাদ মত পর্যন্ত করে যাচ্ছি এবং করে যাব। যারা আজকে এই বড় বড় কথা বলছেন, নিজের কওমের জন্য কি করলেন? সরকারি চাকরি করলেন, দাদা হুজুরকে সিলসিলা জলসা করলেন, কওমের জন্য কি দিয়েছেন? আমি পীর মুরিদি করি না এবং ওয়াজ আমার পেশা নয়। আমি ওই যে আপনি বলেছেন চাকরি করি খাই, হ্যাঁ আমি চাকরি করি খাই। আমি একটি সামান্য মানুষ, আমার বিশাল অর্থশালী আমি কিছু নই, আর অর্থের স্বপ্নও আমি দেখি না। বুদ্ধিজীবী জ্ঞানী গুণীরা মানুষ আপনার কথা মোটেও কোনোদিন শুনবে না। এইবার ব্যক্তিগত আপনার কিছু অনুরক্ত ভক্ত থাকতে পারে, তারা শুনতে পারে। বাংলার মানুষকে আপনি কে যে আপনি বাংলার মানুষকে বার্তা দেবেন আর বাংলার মানুষ আপনার কথা সব শুনে নেবে? আজ আপনি আমাকে অপমান করার জন্য, অপদস্থ করার জন্য আজ আপনি মিডিয়ার সামনে তুলে ধরলেন। কিন্তু আমার হাতেও মিডিয়া ছিল, একাধিক মিডিয়া, কই আমি তো তুলে ধরিনি।
এবং সেই মানসিকতাই আমি রাখিনি, বরঞ্চ আপনি আমাকে আপনার বললেন মুনাফেক, গাদ্দার। গাদ্দার মুনাফেক বলেছেন, তাতে আমার কোনো দুঃখ নাই, আমার কোনো রাগ নয় এ বিষয়ে। তবে মনে রাখবেন যে মুনাফেক যে বললেন বা যে গাদ্দার যে বললেন, এখানে আপনার পরিচয় আপনি দিলেন। বলেছেন আমি পীরজাদা, আমি যদিও গালাগালি করি মানুষ আমার কাছেই আসবে, এই যে কথা বললেন, এটা হলো মূর্খতার পরিচয় দিলেন, ধর্মীয় জ্ঞান শূন্যতার পরিচয় দিলেন। কারণ এটা মনে রাখবেন যে যারা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস সম্পর্কে কিছুটা পড়াশোনা করেছেন, তারা জানেন যে গাল দেওয়া হচ্ছে মুনাফিকের একটি আলামত। বুখারী শরীফের হাদিস আছে এবং আপনার মিশকাত শরীফেতেও রয়েছে। মুনাফিকের আলামতের মধ্যে হচ্ছে গালাগালি করা, এবং আর কি মুনাফিকের আলামতের মধ্যে রয়েছে ওয়াদা খেলাফি করা, মুনাফিকের আলামতের মধ্যে রয়েছে মিথ্যা কথা বলা, মুনাফিকের আলামতের মধ্যে রয়েছে আমানতকে খেয়ানত করা। আপনি এই হাদিসের সঙ্গে নিজেকে মিলিয়ে নেবেন, আর এইরূপ গুণ যার ভেতরে থাকবে তাকেই বলা হবে মুনাফিক, এবং সে শরীয়ত অনুযায়ী সে ফাসিক, তার অনুসরণ করা শরীয়তে জায়েজ নয়। আপনি বলেছেন আমার ভুল ধরা অর্থ মুজাদ্দেদে জামানের ভুল ধরা। ভাবলে অবাক লাগে মানুষ এত বড় মূর্খ হতে পারে। আমরা কি মূর্খের রাজত্বে বাস করছি যে আজ আপনার এইরূপ কথা আমাদের শুনতে হয়, এইরূপ কথা আমাদের বলতে হয়? মনে রাখবেন কোরআন সুন্নাহ এবং মুজাদ্দেদে জামানের ওসিয়ত অনুযায়ী এইরূপ কথাতে তার নিজেরই আকাট মূর্খতার পরিচয় সুস্পষ্ট হয়ে উঠেছে। এসব কথা শরীয়তে চলে না, এইসব কথা দিন ইসলামে চলে না। কোন পীরজাদা কোরআন হাদিসের ভুল অর্থ অপব্যাখ্যা করলে, ইতিহাস ভুল বললে, আর তাকে সত্য প্রমাণ করার জন্য চেষ্টা করলে, তখনই বুঝতে হবে যে সিলসিলা ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। এটাই হলো ইতিহাস। হক সিলসিলাকে শেষ করার জন্য আমার মতো আলেমের প্রয়োজন নাই, একজন অযোগ্য অপদার্থ পীরজাদাই যথেষ্ট। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির আত-তাফহিমাতুল ইলাহিয়া কিতাবটি ভালো করে পড়ুন, তাহলেই আপনি বুঝতে পারবেন। আপনি বলেছেন নিজেরা কিছু করবে না, কাউকে করতে দেবে না। কত বোকার মতো কথা। কেউ যদি কোনো ভালো কাজ করে, কে কাকে বাধা দেবে? আর আপনি যে ভালো কাজ করেছেন, আপনি কত কি ভালো কাজ করেছেন, আপনার গ্রাম ফুরফুরা শরীফের মানুষের তা জানতে বাকি নাই। হ্যাঁ, এ কথা বলতে পারেন, আপনার ছোট হয়েও আপনার ছোট ভাই প্রকৃতপক্ষে তার দাদু, তার পিতা সকলের মুখকে উজ্জ্বল করার চেষ্টা করেছেন, এবং তিনি যে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, এমন নজির অল্প বয়সে অনেক প্রশংসার দাবি রাখে। আপনি বলেছেন আমার মতো মুনাফেক আলেমরা সিলসিলাকে শেষ করে দিচ্ছে। আপনার কাছে প্রশ্ন, সিলসিলা কাকে বলে আগে জানুন, আর অতীতের সিলসিলাগুলো কিভাবে ধ্বংস হয়েছে, পীর মুরিদি ধ্বংস হয়েছে, তার ইতিহাস পড়ুন, তারপরে আপনি আমাকে বলবেন। যাই হোক, এইরূপ ধরনের বহু মিথ্যা কথা এবং বহু মন গড়া কথা, এবং আমাকে অপমান অপদস্থ করার জন্য, তবে মনে রাখবেন তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আর এটা মনে রাখবেন, আমাকে আপনি মুনাফিক বলেছেন, কিন্তু আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল মুনাফিকিন লাকাযিবুন, অবশ্যই যারা মুনাফিক হয় তারা মিথ্যুক হয়। আর এর আগে হাদিস আমি শোনালাম, মিথ্যা কথা বলা মুনাফিকেরই একটা আলামত। আর একটা কথা মনে রাখবেন, এই কথা বলে আমি শেষ করব, যুগের যারা মুজাদ্দেদ হয়ে এসেছেন যুগে যুগে,
যারা যুগের মুজাদ্দেদ হন তাদের প্রধান কাজ হলো দিনের মধ্যে অতিরঞ্জিত শিরক, বেদাত এবং কোরআন হাদিসের অপব্যাখ্যা ও মিথ্যাচারের খণ্ডন করে সত্যকে প্রতিষ্ঠা করা। এটাই হলো মুজাদ্দেদের মূল কাজ। আর এমনটাই ছিল দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহির বর্ণময় জীবন। সুতরাং তার জীবন বৃত্তান্ত নিয়ে মিথ্যাচার করাতে তার রূহ, তার আত্মা কখনোই খুশি হতে পারে না। এগুলো আপনার বোঝা উচিত এবং আপনার ভক্তদের বোঝা উচিত। আল্লাহ পাক আপনাদের সকলকে, তার সঙ্গে আমাকে সকলকেই আল্লাহ যেন সুমতি দেন। এই বলে আমার সংক্ষিপ্ত